الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে সকলে প্রাণ খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله مولانا আরো জোরে সোরে প্রাণ খুলে আমরা বীর মুসলিমের মতো নবীর প্রেমে মাতোয়ারা হয়ে প্রাণ খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমারি প্রেমের নিগুণ ছোঁয়াই তাই তো হয়েছি ব্যাকুল
হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা মল্লিক পাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী অষ্টম বার্ষিকী বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীম মাহফিলে বসে আমি গুনাহগার বান্দা তোমার অসংখ্য বান্দা বান্দীদের সাথে নিয়ে তোমার প্রিয় হাবিবের নামে কয়েক তোমার দরুদ সালাম পেশ করেছি। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা ছুটে আসলো কিয়ামতের ময়দানে বিভীষিকাময় ময়দানে মা যখন কলিজার টুকরা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, আয় আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দে আল্লাহ। या रब करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। মল্লিক পাড়া যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীম মাহফিলের আজকে অত্র মাহফিলের প্রধান আলোচক দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন বন্ধুবর মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ রাইয়ান ফরিদপুর আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মেহের আলী, ইমাম ও খতিব মোনাখালী বাজার জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় গোলামের কণ্ঠটাকে কোরআনের জন্য কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন অত্র মহল্লার মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা হাসানুজ্জামান, শিক্ষক আরবি প্রভাষক মেহেরপুর কামিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের সভাপতিকে ওয়ারাফা'না লাকা যিকরাক দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার বাম পাশে বসা
অত্র মহল্লার সম্মানিত দুইজন অভিভাবক, ইসলাম দরদি, আমার একান্ত প্রিয় সম্মানিত মহোদয়, মেহমান মহোদয়, আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকেও ইসলামের জন্য, কোরআনের জন্য আজীবন আল্লাহ যেন কবুল করেন, হায়াতে তৈয়িবা সিহাতে কুল্লিয়া দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা শুকরগুজার হচ্ছি সেই আল্লাহর শাহী দরবারে, যিনি আমাদেরকে আজকে এখানে মাহফিল হচ্ছে, কয়েকদিন থেকে প্রচার প্রচারণা, মাইকিং, হ্যান্ডবিল ইত্যাদি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আওয়াজ শোনার পরে যারা এসেছেন আর যারা আসতে পারেন নাই, দুজনাই কি সমান? বলেন সমান নয়। হাজারো মানুষের ভিড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আল্লাহর একান্ত কিছু প্রিয় বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, জোরে সোরে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরো একবার সালাম পেশ করছি। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আবারও এই মাহফিলের পক্ষ থেকে আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। সম্মানিত ভাইরা, এই মাহফিলটা আজ থেকে 8 বছর আগে শুরু হয়েছে। এর মধ্য থেকে এই মহল্লার অনেক মা বোন, ভাই বোন চলে গিয়েছে আল্লাহর ডাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে রেখেছেন এই মাহফিলটা আজকে 8 বছর হচ্ছে এখানে। এতে করে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহু আকবার, হাত নামান। এই যুবকরা এ মাহফিল না দিয়ে আমরা মাঝে মাঝে দেখি এই শহরের কিছু যুবক, আমাদের সন্তান, তারা ইসলাম না বুঝে শয়তানের ওসওয়াসায় পড়ে বিভিন্ন এলোমেলো কাজ, কনসার্ট ইত্যাদি এগুলো করে থাকে, ঠিক কিনা? তাদের তুলনায় এই যুবকরা, বিশেষ করে এই ছোট্ট নাসিম এর উদ্যোগে যে 8ম বার্ষিকী আজকে তাফসিরুল কোরআন মাহফিল 8 বছর হয়ে আসছে। এই জন্য আমি দোয়া করব এই মাহফিল কমিটি সহ, নাসিম সহ সবার জন্য, যারা সার্বিক সহযোগিতা করেছেন, মাইক দিয়েছেন, লাইট দিয়েছেন, বসার জায়গার ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আজীবন আর অন্য কোনো শয়তানের রাস্তায় কবুল না করে তাদের জন্য এই কোরআনের খেদমত করার আজীবন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? সবাই বলেন, সকলকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সৃষ্টি করেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত, আপনি, অনেক মানুষ বলে যে আল্লাহ যদি আমাকে নামাজ পড়ার তৌফিক না দেয় আমি কেমনে নামাজ পড়ব? আমার দোষ না, দোষ আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এমন লোক আছে না নাই? বলেন তো। মধু চেনেন আপনারা? মধু, সকলকে বলতে হবে, মধু চেনেন? মধুর স্বাদ তিতা না মিষ্টি? এখন যদি আপনি বোতলজাত মধু আছে, মধুর মুখটা যদি আপনি না খুলে সারাদিন মধুর এই বোতলটা চাটাচাটি করেন, এদিক সেদিক মুখ লাগান, জিহ্বা লাগান, মধুর প্রকৃত স্বাদ কি আপনি পাবেন? বলেন সবাই, পাবেন। অনুরূপ ভাবে
আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন পীরের কাছে গেলে হেদায়েত পাবা, মসজিদে গেলে হেদায়েত পাবা, অমুক দরবারে গেলে হেদায়েত পাবা, এই কথার গ্যারান্টি আল্লাহ দেন নাই। সবাই বলেন দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই সত্তা, যালিকাল কিতাব, আমি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীতে একটা ধর্মগ্রন্থ আছে যার মধ্যে কোনো ভুল নেই, সেটার নাম কি? সবাই বলেন, সবাইকে বলতে বলেন কি? কোরআন। এই কোরআনকে বারবার রিসার্চ করা হয়েছে। আপনার ইন্ডিয়ায় শিব শক্তি যাকে বলা হয়, যে অসংখ্য হিন্দুদের ধর্মযাজক ছিল, হিন্দুদের বড় নেতা ছিল ডক্টর শিব শক্তি। যখন তিনি ইসলাম কবুল করেন, পরবর্তী তার নাম হয়েছে ডক্টর ইসলামুল হক। বলেন সুবহানাল্লাহ। এই শিব শক্তিকে ভারত সরকারের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছিল যে তুমি কি চাও, তোমার ভারতের বুকে অসংখ্য গ্রহণযোগ্যতা আছে, তোমার শুধু ভারত নয়, আমেরিকা, ইউরোপ, হিন্দু অধ্যুষিত দেশগুলোতে তোমার যথেষ্ট নাম খ্যাতি আছে। তুমি যদি এ কোরআনের একটা অক্ষর না, একটি জেরের যদি ভুল ধরে দিতে পারো, তুমি যা চাইবা তোমাকে আমরা সমস্ত কিছু তোমার পায়ের গোড়ায় দিয়ে দেবো। বলেন নাউজুবিল্লাহ। ডক্টর ইসলামুল হক তিনি কোরআনের ভুল ধরার জন্য তিনি ভারত সরকারকে বললেন আমাকে গবেষণাগার দিতে হবে, আমার বিবি বাল বাচ্চা ইত্যাদি আমার যাবতীয় প্রয়োজন মিটাতে হবে, আর আমি শুধু কোরআনকে ভুল ধরার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এক নয়, দুই নয়, ইতিহাসের মধ্যে এসেছে ডক্টর শিব শক্তি ইসলামুল হক এক নয়, দুই নয়, গোটা কুরআনুল কারীমকে চুলচেরা বিশ্লেষণ করেছে। 10 বছর যাবত কোরআনকে বিশ্লেষণ করেছে। সুবহানাল্লাহ। তিনি গবেষণাগারে বসে গিয়েছেন, বারবার কোরআনকে তাফসীর করেছে, বিশ্লেষণ করেছে, তরজমা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভুল ধরার জন্য। রেড পেন, লাল কলমের কালি দেবে ডক্টর ইসলামুল হক আর ভারতের হিন্দুত্ববাদের সরকারের পক্ষ থেকে সব কিছু জাগতিক শান্তি আর সুখ পেয়ে যাবে। এই অফার পাওয়ার জন্য ডক্টর শিব শক্তি ইসলামুল হক এক নয়, দুই নয়, 10টি বছর যাবত গবেষণা করেছে। রায় হবে, দিন ধার্য হলো, বিদেশের সাংবাদিকরা আসলো, সারা বিশ্ব থেকে পত্রিকা, ইলেকট্রনিক পত্রিকা, ইলেকট্রনিকের মিডিয়ার মাধ্যমে প্রিন্টিং মিডিয়া এবং জাতীয় পত্রিকায় ছাপা হলো অমুক দিন ডক্টর শিব শক্তি আল্লাহর কোরআনুল কারীমের ভুল ধরেছে, হাইকোর্টের রায় ঘোষণা হবে। বলেন নাউজুবিল্লাহ। ভারত সরকার জানতে চাইল ডক্টর ইসলামুল হক তোমাকে যে 10 বছর যাবত আমি ভরণ পোষণ করতেছি, তুমি কি কোরআনের ভুল ধরতে পেরেছো নাকি? ডক্টর ইসলামুল হক বললেন আপনি দিন ধার্য করেন। ভারতের পার্লামেন্টে দিন ধার্য করা হলো। গোটা পৃথিবীর ধর্মযাজকরা আসলো, অধীর আগ্রহে বসে আছে। ভারত সরকার মনে করলো ডক্টর ইসলামুল হক কোরআনুল কারীমের ভুল ধরে দেবে আর আমরা মুসলমানদেরকে নাজেহাল করে দেব। বলেন নাউজুবিল্লাহ। ডক্টর ইসলামুল হক রায় দিবেন। ভারত সরকার মনে করছে যে ইসলামুল হক বড় জাতের একজন ধর্মযাজক, তিনি যদি কোরআনের ভুল ধরে দেয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে মুসলমানদের নবী মিথ্যা, কোরআন মিথ্যা, আল্লাহ মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ।
অধীর আগ্রহী হয়ে বাঘা বাঘা সাংবাদিক, ইউরোপ, আমেরিকার, ফ্রান্সের, রাশিয়ার সাংবাদিকরা এইভাবে তারা লিখবে আর গোটা পৃথিবীতে ছড়িয়ে দেবে ইন্ডিয়া সরকার কোরআনের ভুল ধরেছে, বলেন নাউজুবিল্লাহ। রায়ের সময় হয়ে যাবে, দিন ধার্য করা হয়েছে। ডক্টর ইসলামুল হক কোরআন যখন গবেষণা করতেছেন, বারবার আল্লাহর কোরআনকে গবেষণা করতে যে এই আয়াত পড়ছে, তিনি বারবার তার চোখ খুলে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। অসংখ্যবার কোরআনকে যখন আষ্টে পৃষ্ঠে তিনি বারবার দেখেছেন, আপনার মতন আমার মতন মৌলবীদের তার ছাত্র হওয়ার যোগ্যতা আমরা নাই। তিনি কোরআনে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আপনি যদি এই মোবাইল সম্পর্কে না জানেন, এক্সাম্পল একজন কৃষককে যদি দেন, আপনি বলেন এখান থেকে মেল পাঠিয়ে দেন, সে কি পারবে? আগে জানতে হবে এই মোবাইল চালানো সম্পর্কে। কোরআন সম্পর্কে এত বেশি তিনি জানতেন, এই জন্য তাকে ভারত সরকার নিয়োগ দিয়েছিল যে তুমি ভুল ধরে দাও, তুমি ছাড়া আর কেউ পারবে না। তিনি যখন এই কোরআনুল কারীমের এই আয়াত পড়ছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, সুবহানাল্লাহ, এর ভিতরে কোনো ভুল নাই, লা রাইবা ফি, আল্লাহ লামের তাকিদ দিয়ে বলছেন ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। 6666টি আয়াত তরজমা করেছেন, জের, জবর, তাসদীদ সবগুলো তিনি অক্ষরে অক্ষরে যখন দেখলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, লাল কালি তার লাল কালি পড়েই রইল। ডক্টর ইসলামুল হক মনে মনে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোরআনকে আমি ভুল ধরার জন্য 10 বছর শ্রম দিলাম, কোরআন আমার চোখ তত বেশি খুলে দেয়, কোরআনের প্রেমে আমি মহব্বত বেড়ে যাচ্ছে, আমি আমার ধর্মকে কোরআনের কাছে এসে ইসলামের কাছে এসে আমি মনে করছি আমি যে ধর্ম যাজক, আমার এই গোটা জীবনটা 50 বছর জীবনটা আমি বরবাদ করেছি। আসলে ইসলামে একমাত্র প্রিয় খাঁটি এবং সলিড ধর্ম, বলেন সুবহানাল্লাহ। তিনি রাত্রিবেলায় ঘুমাতে গিয়েছেন, তিনি মনে মনে করতেছেন যে আমি ইসলাম কবুল করব। তিনি সর্বপ্রথম তার স্ত্রীকে বললেন যে প্রাণের স্ত্রী, ভারত সরকার আমাকে কোরআনের ভুল ধরার জন্য অসংখ্য টাকা দিয়েছে, সুখ শান্তি দিয়েছে, আমি ইসলাম কবুল করব, তোমার কি মনে হয়? স্ত্রী বলতেছে, তুমি যে ইসলাম কবুল করবে তাতে ঠিক আছে, কিন্তু সরকার তোমাকে দিয়েছে কোরআনের ভুল ধরার জন্য, আর তুমি প্রমাণ করেছো কোরআন সঠিক, বলেন সুবহানাল্লাহ। তোমার পরিণতি কিন্তু পিছে ঠিক হবে না, খুব একটা ভালো হবে না, তোমার জন্য কঠোর দিন আসতেছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সুবহানাল্লাহ। এই আয়াত সাক্ষী দিচ্ছে যে যারা মুমিন হবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইসলামুল হক বললেন, যতই যাই হোক না কেন এই কোরআন ভুল ধরতে গিয়ে আমি বুঝতে পেরেছি কোরআন কোনো দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে আসে নাই, এটা এসেছে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহর পক্ষ থেকে। আমি কোরআনের প্রতি, কোরআনের নবীর প্রতি ঈমান আনলাম, আমি ইসলাম কবুল করলাম। তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, চিৎকার দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইসলাম কবুল করলেন, রুমের মধ্যে ঘুমিয়ে আসে। দেখুন কোরআনের কাছে গেলে মানুষ যদি জিরো থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কোরআনের বিরুদ্ধে করেছিল। বলেন তো, আপনার সন্তান হয়েছে নাতি সন্তান, আপনাকে এই শহর থেকে বলা হবে যে আপনার নাতি সন্তানের নাম রাখেন আবু জেহেল, 10 লাখ টাকা দেওয়া হবে। বলেন তো কোনো মুসলমানকে রাখবে? নামাজ যদি নাও পড়ে, ব্যক্তি যদি জেনাও করে, ব্যক্তি যদি সুদও খায়, ব্যক্তি যদি প্রচন্ড গুনায় লিপ্ত থাকে, এরপরেও তার মুসলিম সন্তানের নাম আবু জাহেল রাখবে না, কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য রাখবে না? আবু জাহেল বিরোধিতা করেছিল কোরআনের সাথে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? গোটা ওয়ার্ল্ড থেকে হজের মৌসুমে যখন হাজী সাহেবরা যায়, আবু জেহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট
পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। পায়খানা না করে কেউ আসে না, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে। মুসলমানদেরকে যুগে যুগে কোরআনের বিরুদ্ধে যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে তাদেরকে ল্যাংটা করে আবু জেহেলের উত্তরসূরি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আবু জেহেলের সঙ্গী হবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে থাকবেন? কার সঙ্গী হবেন? দুই হাত তুলে দেখান। আমরা সদা সর্বদা কোরআনের সাথে থাকতে চাই, ইসলামের সাথে থাকতে চাই, ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলছিলাম, ডক্টর ইসলামুল হক শিব শক্তি মনের ভিতরে এই প্রেরণা নিয়ে রাত্রি বেলায় রুমের মধ্যে ঘুমায় গিয়েছেন। রুমের মধ্যে সমস্ত বাতিগুলো অফ করে দিয়েছে, জিরো বাল্ব অফ করে দিয়েছে। স্ত্রী শয়ন আসে, ডক্টর শিব শক্তি ঘুমায় গিয়েছে। অমনি কি যেন একটি আওয়াজ হলো, রুমটা এমন এক আলোকসজ্জায় ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কে যেন গায়েবী আওয়াজ দেশে বলতেছে, ও শিব শক্তি ডক্টর ইসলামুল হক, তুমি ওঠো আর আমার সাথে এই কালেমা শাহাদাত পাঠ করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে ডক্টর ইসলামুল হককে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে